ইভেন যখন আমাকে গুলি করে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তখন বয়স ছিল মাত্র 16 বছর। কিন্তু এই যে সন্ত্রাসী সংগঠন যে র্যাব, এই ফ্যাসিস্ট সরকারের যে পোষা সন্ত্রাসী বাহিনী, তারা আমাকে 26 বছর বয়স দিয়ে আমার নামে মামলা করে। আমি মোহাম্মদ লিমন হোসেন। আপনারা জানেন 2011 সালে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে একটা সন্ত্রাসী বাহিনী ছিল, র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করে। গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। এখানেই শুধু শেষ নয়, আমার পা কাটার পরেও আমার এই এক পা নিয়ে আমি কোর্টের বারান্দায় অনেক দিন হাজিরা দিতে হয়েছিল। আমার নামে মামলা করা হয়েছিল, আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবাইকে হয়রানি করেছিল এই র্যাব। এই র্যাবের বিরুদ্ধে আমার মা বাদী হয়ে হত্যা চেষ্টা উদ্দেশ্যে একটা মামলা করেছিল র্যাবের বিরুদ্ধে। এই র্যাবের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আমি এবং আমার পরিবার প্রায় 8-10 বছর আমরা আমার গ্রামের বাড়ি থাকতে পারিনি। আমরা চলে গেছিলাম পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের কাউখালী উপজেলায়, আমাদের ভাড়া থাকতে হয়েছিল। তো 13টা বছর, 2011 আর আজকে 2024, এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচার তো পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। এই কারণে আজকে মানুষের মধ্যে একটা আস্থা, ভালোবাসার জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি এই অপরাধ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছি আমি ন্যায় বিচারের জন্য। এইখানে আমি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরবো। প্রথম বিষয়টা হলো আমাদের দাবি যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে, যাদের বিরুদ্ধে আমি মামলা করছি, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করতে হবে। 2 নম্বরে হলো ফেসিবাদী হাসিনার শাসন আমলে আমরা চাইলে অপরাধী সকলে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারিনি, কারণ সবাইকে আমরা আসামি করতে চাইছিলাম কিন্তু অনেক বাধা বিপত্তি ছিল, অনেক রকমের হুমকি ধুমকি ছিল, তাই আমরা কিছু আসামিদের করতে পারিনি। তার মধ্যে অন্যতম হলো এই তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান এবং র্যাবের বরিশাল র্যাবের 8-এর যে প্রধান ছিল মেজর রাশেদ। এই 3 জনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই 3 জনকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আসামিদের নাম আসলে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সবার নাম এটা আপনারা পরে জানতে পারবেন। আচ্ছা, 3 নম্বরে হলো আমার র্যাব যেহেতু একটা সন্ত্রাসী সংগঠন নামে দিন দিন পরিচিতি পাচ্ছে। আমরা জানি যে নারায়ণগঞ্জ 7 খুন থেকে শুরু করে চিটাগাংয়ের মাজার ডাকাতি, এরকম অনেক অজস্র অপরাধ আছে র্যাবের বিরুদ্ধে, চাঁদাবাজি, গুম, খুন অনেক। তো তাই র্যাব যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটি সন্ত্রাসী সংগঠন, তাই র্যাবের বিলুপ্তির দাবি জানাচ্ছি। 4 নম্বরে হলো মামলা করতে গেলে তাদের বিরুদ্ধে কেউ মামলা নিতে চায়নি, সে কারণে কোন রকম দায় এড়ানো ভাবে মামলা রেকর্ড করতে তারা গড়িমসি করেছে। তাই এইখানে আমি মামলা করে আমি যেন দ্রুত বিচার পাই, এর জন্য আমি রাষ্ট্র এবং এই অপরাধ ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি। 13 বছর ধরে আমি এবং আমার পরিবার হয়রানির শিকার হয়েছি এই র্যাবের দ্বারা বিভিন্ন রকমের। বিশেষ করে এই যাদের নাম বললাম তারা এক রকমের মাস্টারমাইন্ড ছিল। এরা আমার পরিবার, আমার আত্মীয়স্বজনকে পর্যন্ত তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিছে। ইভেন এই যে জিয়াউল আহসান ছিল, ইনি আমাকে কয়েকবার তার অফিসে ডেকে নিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য অনেক হুমকি দিয়েছে। তাই আমি চাচ্ছি যে এই মামলাটার ন্যায় বিচারের জন্য একটা রাষ্ট্রে যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ না, যত বড় বাহিনী হোক না কেন, প্রত্যেকটা বাহিনী অপরাধ করলে অপরাধের শাস্তি পেতে হয়। তাই আমার মামলাটার ন্যায় বিচার করে দ্রুত বিচার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশে একটা নজির স্থাপন হবে। তাই আমি আবারও ট্রাইব্যুনালের কাছে জোর আবেদন জানাচ্ছি, তারা যেন আমার মামলাটা গুরুত্ব সহকারে দেখে এবং বিচার করে। আমার নামে গুলি করার পরে যে 2টা মামলা করা হয়েছিল, একটা হচ্ছে অস্ত্র আইনে এবং আরেকটা হচ্ছে সরকারি কাজে বাধা। তো 2013 সালে প্রত্যেকটা মামলা, আমার বিরুদ্ধে যে মামলা যে আনিত অভিযোগ ছিল, আমি এখান থেকে বেকসুর খালাস পাই। এখান থেকেই প্রমাণিত হয় যে আমি নির্দোষ ছিলাম, কারণ র্যাব যে মামলা করেছে
ওইখানে বেশিরভাগ সাক্ষী র্যাবের ছিল। এই র্যাবের সাক্ষী দ্বারাই আমি প্রমাণিত হয়েছি যে আমি নির্দোষ ছিলাম। ইভেন আমার ঘটনার সময় যে র্যাবের প্রধান ছিল মুখলেছুর রহমান, উনিও বলছে লিমন নির্দোষ, ঘটনার শিকার হয়েছে এবং সে পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাহলে আমার মামলার এখন পর্যন্ত বিচার না হওয়ার কারণটা কি? যেহেতু আমি বারবার নির্দোষ প্রমাণিত হয়েছি, তাই আমি চাচ্ছি, যেহেতু আমি র্যাবের করা মামলায় ওখান থেকে আমি খালাস পাইছি এবং এইখান থেকে খালাস পাওয়ার পরে র্যাব কোনোভাবে আপিল বা কোনো কিছুই করেন, এর মানে র্যাবও জানে যে আমি নির্দোষ, অতএব আমি এখানেই নির্দোষ প্রমাণিত হয়েছি। তাই আমি যে দোষী র্যাব যারা আছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি। সর্বশেষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত বিচার কার্য সম্পন্ন করে অপরাধীর শাস্তি ও আমার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে আমার বাম পায়ে গুলি করে আমার বাম পা হাঁটুর উপর থেকে কেটে ফেলে। আমি 2011 সাল থেকে, যে সময়টা আমার আসলে আনন্দ করার কথা, যে সময়টা আমার খেলাধুলার করার কথা, যে খেলার সময়টার কথা আমার মানে, আমি জাস্ট একটা উদাহরণ দিই। গতকালকে আমি ঢাকা থেকে যখন বাড়ি ফিরছি, মেট্রো রেলে যেতেছিলাম, তো মানে আমার সাথে যারা ছিল তারা দৌড় দিয়ে মেট্রো রেলে কিন্তু উঠে গেছে, কিন্তু আমি কয়েক সেকেন্ডের জন্য উঠতে পারি না, আমি দৌড় দিতে পারি না। আমার কখনো খারাপ লাগে না, আল্লাহর নিয়তে আমি মেনে নিচ্ছি। তারপর এই জায়গাগুলোতে অনেক খারাপ লাগে যে আজকে আমার পা থাকলে আমি দৌড় দিয়ে তাদের সাথে কম্পিটিশন করে আমি চলে যেতে পারতাম। তো তাই আসলে আমার যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ইভেন যখন আমাকে গুলি করে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার তখন বয়স ছিল মাত্র 16 বছর। কিন্তু এই যে সন্ত্রাসী সংগঠন যে র্যাব, এই ফ্যাসিস্ট সরকারের যে পোষা সন্ত্রাসী বাহিনী, তারা আমাকে 26 বছর বয়স দিয়ে আমার নামে মামলা করে, যেখানে আমার বয়স 16 বছর। আমি একজন ছাত্র, সব জায়গায় কাগজপত্র, জন্ম সনদ বা অন্যান্য সব জায়গায় আমার বয়সের একটা প্রমাণ আছে। তারপরেও এই 26 বছর প্রমাণ করার জন্য তারা অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা পারে নাই। কিন্তু আমি বারবার তাদের মাধ্যমে আমি বারবার নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও আজকে 13 বছর আমি কোনো ন্যায় বিচার পাই নাই। 13 বছর তদন্তের নামে একটা প্রহসন করে গেছে এই সরকার। কখনো পুলিশ তদন্ত করে, কখনো ডিবি তদন্ত করে, কখনো পিবিআই তদন্ত করে, এখন লাস্ট সিআইডির কাছে তদন্ত আছে, কিন্তু এই সিআইডি এখন পর্যন্ত এই তদন্ত কাজ শুরুই করতে পারে না। তাহলে একটা রাষ্ট্রের কাছে আমার অনুরোধ, আমি জানতে চাই যে একটা মামলার তদন্ত করতে আসলে কত বছর সময় লাগার কথা। বারবার একটা কথাই বলে যে লিমনকে র্যাব গুলি করেনি। তাহলে কে গুলি করছে তোমরা এটা খুঁজে বের করো ভাই। আমাকে তো গুলি করছে, আমার পাটা কেটে গেছে, আমি নিজে মানে একদম জ্বলন্ত সাক্ষী, আমি তো মারা যাই না। আমার শার্টের কলার ধরে একদম পায়ে অস্ত্রটাকেই গুলি করছে, তারপরেও তারা বলছে যে র্যাব আমাকে গুলি করেনি।